তাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে কাণ্ডে রায়গঞ্জের মতো জায়গাতে বাড়ি করে বলছে, ও মা তুমি আর আব্বা বাড়িতে থাকো, প্রত্যেক মাসে 5,000 করে দিব, আর ওখান থেকে তোমরা ব্যবহার করবে, টাকাটা খাবে, শেষ হলে আমাকে ফোনে জানিয়ে দিবে। আমি আর কালীতলা থাকবো না, কালীতলাতে ছেলে পেলেকে মানুষ করা যাবে না, আপনাদের এলাকার লোক বলে না, দেখা যাবে না, যাবে না, যাবে না। সমস্ত পরীক্ষা নিরীক্ষা চালু হয়ে গেল, ছবি করা হলো, রক্ত রিপোর্ট করা হলো, ইউরিন পরীক্ষা করা হলো, সমস্ত গল্প শেষ বাবা। ডাক্তার বলছে যতক্ষণ 1 ঘন্টা না হবে তোমার মার রিপোর্ট বের করা সম্ভব হবে না। ওই বেঞ্চে গিয়ে বসো। মাকে নিয়ে বেঞ্চে বসে আছি, আল্লাহর বান্দা মাকে নিয়ে বেঞ্চে বসে আছি, 1 ঘন্টা হয়ে গিয়েছি। ডাক্তারের লোকেরা ডাক দিয়ে বলছেন, কে অমুক পেশেন্টের লোক আছো তোমরা আসো। আমি গেলাম, সুন্দর করে ডাক্তার বাবুনি মাথাটা টনকে টনকে বলছে, বেটা এমদাদুল আমি যেটাই ভাবছিলাম তোমার মার সেটাই ধরা পড়েছি। ডাক্তার কি ভাবছিলেন আর কি ধরা পড়লো? বলে বাবারে আমার রক্ত রিপোর্ট করলাম, পেটের ছবি করলাম, ইউরিন পরীক্ষা করলাম, 3টাই মর্মান্তিক রিপোর্ট হয়েছে। বাবা শোনে না, তোমার মাকে ক্যান্সার হয়ে গিয়েছে, তোমার মার বাঁচবে না। ডাক্তারের সামনে চজ্জর করে চোখের পানি ফেলে চিৎকার করে কান্না করলাম, ও ডাক্তার বাবু মা আমার মরে যাবে, মা আমার মরে যাবে। ডাক্তার বলছে, ডাক্তারে হ্যাঁ মরে যাবে, এমন বিপদ তোমার মা দাঁড়িয়ে গিয়েছি, বাঁচার কোনো সুযোগ নাই। আমি 24 বছর থেকে লেখাপড়া করেছি, যা অভিজ্ঞতা আমার আছে, আমার রিপোর্টে যা প্রমাণ করে দিয়েছি, যদি তোমার মা খুব বেশি বাঁচে তো 24 ঘন্টা আর বাঁচবে। কয় ঘন্টা? রেজাল্ট শুরু হয়ে গেল। ডাক্তারের কাছ থেকে রেজাল্টটা নিয়ে বেরিয়ে যাচ্ছি, চোখ দিয়ে টপ টপ করে জল বেরিয়ে যাচ্ছে। পিছন থেকে ডাক্তার বলছে, ও বাবা আর একবার ঘুরে এসো, আমার আর একটা নমুনা দেখে যাও, আমি যে কত শিক্ষিত লোক তুমি একটা প্রমাণ নিয়ে যাও। তোমার মা 24 ঘন্টা বাঁচবে, বাঁচার টার্গেট নাই, বাঁচার টার্গেট নাই, কিন্তু খবর আল্লাহ জানে, লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, কখন কে মরবে একমাত্র আল্লাহ জানে। কিন্তু আমি ডাক্তার তোমাকে টার্গেট দিয়ে দিলাম, যখন তোমার মার 22 ঘন্টা হবে, 21 ঘন্টা হবে, 20 ঘন্টা পার হয়ে যাবে, আমি ডাক্তার একটা সিমটম বলে দিলাম, তোমার মায়ের মুখে এক ধরনের ফোঁসা দেখা দিবে, ঘা দেখা দিবে, গায়ে এক ধরনের ঘা বেরিয়ে আসবে। যখন তুমি ঘা দেখতে পাবে তখন তোমাকে মনে রাখতে হবে তোমার মা মাত্র আর 2 ঘন্টা দুনিয়াতে থাকবে। এটাই তোমাকে বলে দিলাম, যাও নিয়ে চলে যাও। ডাক্তারের সামনে থেকে বেরিয়ে গেলাম, মাকে জড়িয়ে ধরে কান্না করতে আরম্ভ করলাম, মা তুমি আর থাকবা না। বেটার কথা শুনে মার চোখে ঝরঝর করে জল, মাও সহ্য করতে পারে না। বেটা তুমি সুন্দর ছেলে, ঘরে ঢুকলাম আর কান্না করতে করতে বেরিয়ে আসলাম, তার কারণটা বলে দাও। মাকে বললাম, মা চলো, শুনতে হবে না। মা আমার ডিজাইন দেখে, অভিনয় দেখে বুঝে গিয়েছে আমার মহা মুশকিল হয়ে গেছে, আমি আর থাকবো না। মুসলমান মাকে বুঝিয়ে বাড়ি নিয়ে চলে গেলাম। 20 ঘন্টা হলো, 21 ঘন্টা হলো, ডাক্তারের কথার সঙ্গে হুবহু মিলে গেল। ডাক্তার বলেছিল তোমার মার মুখে ঘা বেরোবে। যখনই 22 ঘন্টা হলো, আমার মুখে সম্পূর্ণ ঘা বেরিয়ে গেল। আমি চিৎকার মেরে কান্না করতে আরম্ভ করলাম, মা আর মাত্র 2 ঘন্টা বাঁচবে। বন্ধুরে আমার, যখনই চিৎকার মেরে কান্না করতে আরম্ভ করলাম, হ্যাঁ দুনিয়ার মানুষ, গ্রামবাসীরা ছুটে আসলো, এমদাদুল কি হলো বলো? বলে ডাক্তার যেটা সিমটম বলেছিল হুবহু মিলে গিয়েছে, মা আর বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে না। এই করতে করতে মা ইন্তিকাল করে নিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ডাক্তারের কথা মতো লা ইয়াস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইয়াস্তাকদিমুন, আল্লাহ সিদ্ধান্তিক টাইম এদিক ওদিক ডাক্তারের কথা মিলতে পারে, কিন্তু আল্লাহর টাইম এদিক ওদিক হবে বাপ। 1 মিনিট আগে যাবে না, 1 মিনিট পরে যাবে না। মা ইন্তিকাল করে নিল। এখন প্রশ্ন আপনাদেরকে বুঝাই, এবার একটা ডাক্তার 20 বছর ধরে একটা মানুষের শরীরকে নিয়ে গবেষণা করে বলে দিতে পারলো যে তোমার মার কতদিন বাঁচতে পারে, কতক্ষণ টার্গেট দিতে পারে। এমনও তো হয়েছে, হ্যাঁ তোমার মা কালকে মরে যাবে কিন্তু আরো 30 বছর বেঁচে আছে, এরকম তো হয়েছে না। ডাক্তারের কথা মানছি না, কিন্তু আপনাকে বুঝাতে আরম্ভ করেছি। এবার ডাক্তারের কথা কিছু কিছু টার্গেটে মিলে যায়। আচ্ছা,
যিনি ডাক্তারের ডাক্তার, কে? বিশ্বনবী নবী মোহাম্মদ রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যদি এই আমার মার মতো যদি এই দুনিয়া গোটা পৃথিবীটার ঠিকানা দিয়ে যায়, পৃথিবী তোমাদের ক্যান্সারে আক্রান্ত হয়েছে, যদি নবী মোহাম্মদ বলে তো আমরা মানবো? সরাসরি আপনি বলেন, মুলবি সাহেব তোমার মা ট্রিটমেন্ট হলো, পেচ্ছাপ পরীক্ষা হলো, রক্ত পরীক্ষা হলো, পেটের ছবি হলো, দেখে বলতে পেরে দিয়েছে ডাক্তার যে তোমার মা 24 ঘন্টা বাঁচবে। এই পৃথিবী নিয়ে কে গবেষণা করলো আর কেমন করে নবী বলবে? আপনি এটা বুঝিয়ে দেন। হ্যাঁ, আপনাকে বোঝাতে আরম্ভ করলাম। এবার আপনারা জানেন কি যে নবী মোহাম্মদ অতক্ষণ কথা বলতেন না যতক্ষণ আকাশ থেকে নবীর কানে খবর না দেওয়া হতো। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহিয়ু ইউহা। কতগুলো মনে করে শুনে যান। জি, ডাক্তার হলেন আখিরি নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ট্রিটমেন্ট করছেন, ট্রিটমেন্ট করতে গিয়ে ধরা পড়ছে ক্যান্সার। কয়টা? পৃথিবীতে ক্যান্সারের ভাইরাসগুলো এমনভাবে ছড়িয়েছে জীবনটা নষ্টর দিকে ফেলে দিছে। বাবা, নবীজি বলছেন আমি ট্রিটমেন্ট করে দেখলাম তোমাদের মহাপৃথিবী আর টিকবে না। নবীকে যদি জিজ্ঞেস করে, নবী গো আপনি কি অনুভব করলেন, কি দেখলেন যে এত বড় মহাপৃথিবীখানা আর টিকবে না? তো নবী বলছেন এই জন্য আমি ট্রিটমেন্ট করে তোমাদের বলেছি, কানে খবর পেয়ে নিয়েছি পৃথিবী ধ্বংসলীলা চালু হয়ে গেছে। এবার পৃথিবী কবে ধ্বংস হবে, কোন দিন ধ্বংস হবে, সেই দিন কারো জানা আছে? কিন্তু জানা দরকার আছে। সেই দিনটার নাম হবে শুক্রবার। কিন্তু কোন শুক্রবার এইটা বলা যাবে না। শুরু করে দিলাম কথা, আলোচনা শুনুন। এবার নবী মোহাম্মদের টার্গেট শুনুন। নবী গো আপনি কি কি দেখে বলছেন? তো নবীজি বলছেন সেই দিন আমি থাকবো না, যদি থাকতাম তো তোমাদেরকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম। আমি আজকে 1422 বছর আগে, 1500 বছর আগে বললাম, আর তোমাদের কাছে আজকে কার্যকর হবে। আমি যদি সেদিন থাকতাম তোমার চোখের আঙ্গুল দিয়ে দেখিয়ে দিতাম আমি নবী যা যা বলেছি তা দুনিয়াতে ঘটে গেছে। তার কারণ আমাকে ওহীর মাধ্যমে জানা হয়েছে, আর সেই সিম্পটমগুলো আমি নবী তোমাদেরকে জানিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ কি কি ঘটবে আপনি বলুন। নবীকে প্রশ্ন করলে উত্তর পাওয়া যায়। কি উত্তর পাওয়া যায়? এক্ষুনি চেক করে নিন বা উত্তরটা কি। উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলছেন লা তাকুমুস সাআত, অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না। নবীজির কাছ থেকে শুনে খবর দিয়ে বলছেন অতক্ষণ পর্যন্ত কিয়ামত হবে না যতক্ষণ পর্যন্ত এক দাসী, এক কর্মচারিণী মহিলা তার মুনিবকে জন্ম না দেয়। বুঝাতে বললাম না? নবী আর কি হবে? নবী বলতে আরম্ভ করলেন উম্মতি কান খুলে শুনে নাও, সেই দিন আমি থাকবো না কিন্তু ঝামেলাগুলো হবে। রাসূল গো কি কি ঝামেলা হবে? তো নবীজি বলতে আরম্ভ করলেন যেই দিন আমার আমি থাকবো না, আমি তোমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিব, এ মুসলমান, সেই দিন মানুষের ভিতরে ঝামেলা চালু হয়ে যাবে। কি ঝামেলা চালু হবে? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ পরম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে আরম্ভ করেছেন হে বিশ্বজগতের মানুষেরা, যেই দিন তোমরা দেখেছিলে একটা গ্রামের লোকের একটা লুঙ্গি জুটে নিয়ে, পায়ে স্যান্ডেল জুটে নিয়ে, এই লোকটা এত অভাবী ছিল, একদিন খেয়েছে 2 দিন না খেয়ে থেকে গিয়েছে। এমন শ্রেণীর লোকগুলো তোমাদের চোখের সামনে দেখা আছে। ওই লোকগুলো কিয়ামতের পূর্বে 3 তলা বাড়ি করবে, 4 তলা বাড়ি করবে, 5 তলা বাড়ি করবে, আর তারা বাড়ি নিয়ে অহংকার করবে, টাকা নিয়ে অহংকার করবে। কিছুদিন পূর্বে তার এক জোড়া স্যান্ডেল ছিল না, এক জোড়া জুতা ছিল না, এক জোড়া প্যান্ট ছিল না, একটা লুঙ্গি ছিল না। সেই লোকগুলো অহংকার করবে। নবী মুহাম্মদ বলতে আরম্ভ করেছেন যেই দিন গরিব মানুষেরা 3 তালা বাড়ি করবে, আর বাড়ি করে অহংকারের জন্য ছুটাছুটি করতে আরম্ভ করবে, অহংকার করে কথা বলবে, টাকার জন্য অহংকার করবে। নবী মুহাম্মদ বলছেন শুনে নাও, পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। পাকা বাড়ি, রঙিন গেট, বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট, করেছো ফিটিং, করেছো ফিটিং, মইরা গেলে পয়রা রবে 10 তালা বিল্ডিং। পাকা বাড়ি, রঙিন গেট,
বসার জন্য সোফা সেট, পায়ের নিচে কার্পেট করেছো ফিটিং, মইরা গেলে পয়রা রবে দুতলা বিল্ডিং, মইরা গেলে পয়রা রবে একতলা বিল্ডিং। বন্ধুরে কথা বলতে আরম্ভ করলাম, বিশ্ব নবীকে জিজ্ঞেস করা হলো, ইয়া রাসূলুল্লাহ আপনি বলে দিন গো কি নিয়ামত দেখেছেন, কোন অন্যায় দেখেছেন দুনিয়া ধ্বংস হয়ে যাবে? নবীজি বলছেন শুনে না, আমি তোমাদেরকে টার্গেট দিতে পারবো কিন্তু শুক্রবারের কথা বলতে পারবো না, কোন শুক্রবারে পৃথিবী খানা ধ্বংস হবে। নবী গো আপনি বলে দিন কোন কোন নিয়ামত দেখেছেন, কোন কোন বিস্ফোরণ দেখেছেন, কোন কোন অন্যায় দেখেছেন? নবীজি বলছেন শুনে না, 15টা অন্যায় যখন মানুষের সামনে বহাল হয়ে যাবে, একটা আলামতের নাম হলো আলামতের সুগরা, একটা আলামতের নাম হলো আলামতের কবরা। হে উম্মত উম্মতি শুনে নাও, আলামতের সুগরা যেগুলো হলো, 1 নম্বর টার্গেটটা হলো আমি যেদিন মরে যাব তোমরা জেনে নাও আলামত চালু হয়ে গেল। আমার মরে যাওয়াটা পৃথিবী ধ্বংসের 1 নম্বর টার্গেট। তারপরে কি হবে গো নবী? তো বলছে এ বাবা তসবি দেখেন, তসবি তসবি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ করেন না মসজিদে, ওই তসবিটাকে দেখেন, একটা মালা দেখেন এরকম গোল মালা, এখানে 100টা দানা আছে। নবীজির উদাহরণ, 100টা দানা আছে, একটা ব্লেড দিয়ে টান দিয়ে এই মাফলারটাকে সুতাটাকে নিচে করলাম, আচ্ছা ঝরঝর করে দানাগুলো পড়বে না? ঝরঝর করে পড়তে 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 শেষ হয়ে যাবে। নবী মুহাম্মদকে প্রশ্ন করা হলো, ওগো নবী মুহাম্মদ আপনি কি বোঝাতে চেয়েছেন? নবীজি বলছেন আমি যেদিন মরে যাব সেই দিন থেকে আলামত শুরু হয়ে গেল, নিদর্শন শুরু হয়ে গেল, কষ্ট ঝামেলা চালু হয়ে গেল। এ রাসূলুল্লাহ কি হলো কি হলো? বলে ফিতনা সরসর করে ঝরঝর করে পড়তে আরম্ভ করবে, তোমাদের কাছে আসতে আরম্ভ করবে। যেদিন ফিতনা শেষ হয়ে যাবে, ভরে যাবে, ও দুনিয়ার মানুষ আমি নবী থাকবো না, তোমরা টার্গেট মনে নাও, পৃথিবী আর টিকবে না। এ বাপ, আনাস রাদিয়াল্লাহু তাআলা এক কথা বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা এক কথা বলেন, মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এক কথা বলেন। সব হাদিসের মূল বেড়ে দিয়ে একটা হাদিস আপনাদের সামনে বলছি, কিন্তু যে হাদিসটা বলবো হাদিসটা হাজা হাদিসুন জাইফুন, এই জন্য জাইফ, লোকটা বাজে কোয়ালিটির, লোকটা তৃতীয় শ্রেণীর, যার জন্য আর হাদিস বলা যাবে না। কিন্তু ওয়ার্ডটি আনাসের কাছ থেকে নেওয়া, উমারের কাছ থেকে নেওয়া। উমার ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে বিভিন্ন বিখ্যাত সাহাবীদের কাউলকে টেনে এনে হাদিসটা বর্ণনা করেছে, কিন্তু যেই লোকটা বর্ণনা করছে সেই লোকটা বেঈমান। এবার ইবলিস শয়তান আইতাল কুরসি দোয়া শিখিয়ে দিচ্ছে আবু হুরায়রাকে। আবু হুরায়রা জানে না যে এটি ইবলিস শয়তান। আরে ইবলিস শয়তান আইতাল কুরসি দোয়া বলবে না? নবী জিজ্ঞেস করছেন আবু হুরায়রা রাতে কি হলো? বলে আল্লাহ এই থেকে এই ঘটনা হলো নবী, এই ঘটনা হলো। বলে যেই লোকটার কাছে তুমি দুয়াটা শিখেছো, দুয়াটা ভালো, লোকটা শয়তান। দুয়াটা ভালো, লোকটা শয়তান। অতএব ওর কথা শোনা যাবে না, ওর আমলটা যেটা তোমাকে বলে দিয়েছে সেটা অরিজিনাল। আইতাল কুরসি, আল্লাহু লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযু, যেটা জানেন তো বাবা সবাই, ওয়াজ চালু করলাম। এ বাপ, তাহলে আমি যে কথাটা বলতে যাচ্ছি, লোকটা খারাপ কিন্তু ওয়াজটি ভালো। কি? নবীজি বলছেন আলামতে সুগরা, দুনিয়াতে ঝামেলা চালু হবে, 1 নম্বর 2 নম্বর 3 নম্বর করে সিরিয়াল আসছে বাবা। তো যেই ঝামেলাগুলো আসবে, 1 নম্বর ঝামেলাটা আপনাকে বুঝাতে আরম্ভ করেছে। আমার কাছে যে ঝামেলাগুলো ধরা পড়েছে সেগুলো বলছি, নবীজির কথা বলতে আরম্ভ করলাম। রাগ করবেন না, মণ্ডল, সর্দার, প্রধান, মেম্বার, গ্রামের সমাজের যারা ক্যাশিয়ার সর্দার আছেন, সেক্রেটারি আছেন, খবরদার রাগ করবেন না। আমি আপনাকে টুইট করে কথা বলছি না, আমি যেটা জানি সেটা আপনাকে বলে যাচ্ছি বাবা। শুধু আপনারা মাথা ঝুঁকিয়ে বলবেন আপনাদের এলাকায় হয় কি হয় না। নবীজি বলছেন আলামাতে সুগরা, কি হবে? ছোট ছোট ঘটনা ঘটবে। কি ঘটনা? নবীজি বলছেন শুনে নাও, ইজা উত্তেখেজাল ফাইয়ুদু আলান ওয়াল আমানাতু মাগনামান ওয়াজ যাকাতু মাগরামান ওয়া তুআল্লিমু লিগাইরি দিন। আতার রাসূলু ইমরাতুহু আক্কা উম্মুহু আদনা সাদিকাহু আকসা আবাহু ওয়া যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদি ওয়া সাদাল কাবিলাতে ফাসিকহুম। নবী মুহাম্মদ পৃথিবী ধ্বংসের নীলার কথা আপনি জানতে পেরেছেন, আপনি বলে দেন। নবী বলছেন শুনে নাও, লক্ষ লক্ষ অন্যায় আসবে, অন্যায়গুলো মানুষ হজম করে নেবে। কিছু কিছু নিয়ামত তোমরা বুঝে নাও, কিছু কিছু অন্যায় তোমাদের সামনে আসবে, তখন তোমরা বুঝে নিও পৃথিবী টিকবে না, টিকবে না, টিকবে না। নবী গো কি দেখে আপনি বলছেন টিকবে না? তো নবীজি বলছেন ইজা উত্তেখেজাল ফাইয়ুদু আলান, যেই দিন জনগণের মাল
মেম্বারেরা, প্রধানেরা, এমএলএরা, এমপিরা চুরি করে খাবে, সেই দিন তোমাকে বুঝে নিতে হবে আর সমাজ টিকবে না। এবার শুধু বুঝে নেন, এটা হলো কালীতলা। রাস্তায় একটা গর্ত হয়ে গেছে বৃষ্টির জলে, মানুষ এই দিকেও যেতে পারছে না, 4 চাকা 2 চাকা কিছু নিয়ে যেতে পারছে না, মানুষ বিপদে পড়ে গেল। মেম্বার সাহেবকে চিঠি লিখে বলছেন, ও মেম্বার সাহেব, আমাদের গ্রামে খাল হয়ে গেছে, তো আপনি একটু সরকারকে জানান না, আপনি অঞ্চলে জানান না। প্রধান সাহেবের কাছে পড়লো, প্রধান সাহেব এমএলএকে দিল, এমএলএ থেকে বড় বড় পদে চলে গেল। সবশেষে খবর পাওয়া গেল কালীতলার জন্য 2 লাখ টাকা বরাদ্দ করেছে, এই ভাঙা কাজগুলো মেরামত করবে, পরিষ্কার করে চকচকিয়ে করে দিবে, যেন এই গ্রামের কোনো অসুবিধা না হয়। 2 লাখ টাকার যদি কাজ হয়, তো এই ছোট্ট গ্রামটাতে যদি পাথর দিয়ে ঢালাই করে দিয়ে, রড সিমেন্ট দিয়ে ঢালাই করে দেয়, 2 লাখ টাকা কাপি হয়ে যাবে। গ্রামের লোকেরা বলছে, এতদিন পরে আমাদের গ্রামের ঢালাই হলো, আল্লাহ তুমি দয়া করেছো, বড় আনন্দে আছে। এ বন্ধু আমার, মাটি ফেলতে আরম্ভ করেছি, মেম্বার প্রধানেরা মাটি ফেলতে আরম্ভ করেছে, কমরেডেরা মাটি ফেলতে আরম্ভ করেছে, নেতারা মুখিয়ারা মাটি ফেলতে আরম্ভ করেছে। 35 গাড়ি হয়েছে, 35 গাড়ি মাটি ফেলার পর বলছে আর একটা টাকা নাই। বরাদ্দ কত ছিল? 2 লাখ। গ্রামবাসী বলল, ভাই কানে শুনলাম 2 লাখ টাকা বাজেট হয়েছে, আর তুমি 35 গাড়ি মাটি ফেলে বলছো তুমি আর টাকা নেই, কি হলো টাকা বলো। বলে, ভাইরা আমার হিসাব নিও না, হিসাব দিতে পারবো না, আমি হিসাব দেওয়ার যোগ্যতা রাখি না। বলে, ভাই তুমি 2 লাখ টাকা করলা কি? বলে, 2 লাখ টাকার ভিতরে অঞ্চলে 1 লাখ টাকা হারিয়ে গেছে। একবার জোরে বলুন না, নাউজুবিল্লাহ। 1 লাখ টাকা অঞ্চলে হারিয়ে গেছে, বুঝাতে পারেনি ভাই। 1 লাখ টাকার চেক পেয়েছি, বুঝাই, 1 লাখ টাকার চেক পেয়েছি, আর 1 লাখ টাকার চেক নিয়ে যখন কাজ করতে শুরু করলাম, গ্রামের মুখিয়া ছেলেরা, ডন ছেলেরা ফোন লাগিয়ে বলছেন, যদি পিকনিক করার জন্য 10,000 না দাও, সামনে বছর তোমাকে আর মেম্বারি পদে রাখবো না। ওদেরকে 10,000 টাকা দিলাম। প্রাক্তন মেম্বার খবর জানিয়ে বলেছে, আমার জন্য একটা বরাদ্দ করে রাখিও। বড় বড় হিম্মতলেরা প্রত্যেক দিন ফোন করে, করতে করতে ভাই মাত্র 50,000 টাকা আছে। আচ্ছা বলো তো, এই 50,000 টাকার ভিতরে যদি আমার বাল বাচ্চার জন্য, বিবির জন্য আমি 30,000 টাকা না রাখবো, তো কি করলাম মেম্বার হয়ে? কি হিসাবটা খারাপ? আপনারা বলবেন, মৌলভী সাহেব ঠিকই ওয়াজ শুনেছেন আর ঠিকই শুরু করেছেন, মেম্বারকে দেন, প্রধানকে দেন, এমএলএকে দেন, কিন্তু মেম্বার প্রধানকে দেওয়ার আগে আপনাদেরকে দিতে হবে। পোল্ট্রি কটা ভোটের আগের দিন খেয়েছে সেটা হিসাব দে। জি, কি বলেন? মেম্বারকে দোষ দিবেন? খবরদার, এমএলএ প্রধান কাউকে দোষ দেওয়ার দরকার নাই। আচ্ছা বলুন, যেই দিন ভোট তার আগের দিন ক হাজার টাকা পকেটে ঢুকিয়েছেন? 5টা ভোট, 5 দুগুণ 10,000 টাকা পকেটে ঢুকিয়েছেন। বলুন, আপনি ঠিক করলেন না ভুল করলেন? মেম্বার সাহেব টাকা দিয়েছে বটে, বেটারের টাকা নে, পোল্ট্রি খাবি খা। যেই দিন মকা পাবো তোর কাছে হিসাব করে পোল্ট্রি বের করে নিব। আমি তো তোমাকে ঠগেনি, তুমি আমাকে ঠগে নিয়েছো। প্রথম দোষ আপনি করেছেন, প্রথম ভুল আপনি করেছেন। নবীজি বলছেন, ইজা উত্তে খেজাল ফাইয়াদওয়ানান, যেই দিন জনগণের মালকে হস্তান্তর করা হবে, আমি নবী সেদিন থাকবো না। কিন্তু বুঝে নিতে হবে, পৃথিবী আর টিকবে না। আপন মানুষ চিনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। স্বার্থ ছাড়া হয় না কেহ কারো আপনজন, ভালো থাকো সুখে থেকো করব না বারণ। মিনপুর জোরে কষ্ট তোমার সবাইকে বলতে মানা, আমি হলাম পথের পথিক সবই আমার জানা। সময় সুযোগ পেলে মানুষ আপনকে কাদায়, আপনকে কাদায়। আপন মানুষ চেনা বড় দায় রে, আপন মানুষ বোঝা বড় দায়। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আচ্ছা শুধু হ্যাঁ আর না বলবেন। এ বাপ, আপনাদের এলাকায় কাজ হওয়া কাজটা বন্ধ হয়ে যায়, লাখ টাকা বরাদ্দ হলে মাত্র 30,000 কাজ হয়, 70,000 টাকা হারিয়ে যায়, এরকম হয় কি না? হ্যাঁ না না? সুবহানাল্লাহ, কত জোরে হ্যাঁ গো। হ্যাঁর ঝোঁকটা ভালো আছে, তার মানে আমাদের দিনাজপুর আর আপনাদের দিনাজপুর মিলে গেছে।
জি, মিলে গেছে। তো আল্লাহ নবীর কথা এবার মনে রেখে দেন, প্রথম টার্গেট হলো পৃথিবী ধ্বংস হবেই। এ মাওলানা, আর কি হবে বলে দিন। আর কথা বলার টাইম হলো না, কালেকশনের জালসা বাপ আমার। নবী মোহাম্মদ বলছেন, শোনে নাও, নাম্বার 2 মানুষগুলো ভুল করবে, যে ভুলগুলো সমাধান করবার মতো কেউ থাকবে না। এ মানুষ আর কি ভুল করবে শুনে নাও। নবীজি আপনি একবার বলে দিন কি কি ভুল করবে। তো নবীজি বলছেন, ওয়াল আমানাত মাগনামা, আমানতের খেয়ানত করবে। আপনি বুঝতে পারলেন না আমানতের খেয়ানত কাকে বলে? এ মানুষের দল, মসজিদের সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, মাদ্রাসার সেক্রেটারি আছে, ক্যাশিয়ার আছে, গ্রামের সর্দার মন্ডল আছে। ঠিক বললাম না ভুল বললাম? আছে। একজন লোককে ভদ্র মানুষ বলে মসজিদে, এ বাবা বুঝাচ্ছি, এটা কিন্তু কাউকে আমি টুইট করে কথা বলছি না, কোনো বুঝে নেন কথাটা। কাউকে জমা দিলেন, ভাই হিসাব টিসাব করবো না, তুমি ইমানদার মানুষ, তোমার কাছে লাখ লাখ টাকা আমাদের গ্রামে উৎসাহ জমা করে রেখে দিলাম। জমা রেখে দিয়েছেন। যেই দিন থেকে টাকা জমা হয়েছে দেখেন, ওই ক্যাশিয়ারের, ওই সেক্রেটারির, ওই মন্ডলের, ওই সর্দারের এখানে প্রত্যেক দিন ছোট ছোট মাছ আসছে, যে মাছ 150 টাকা পোয়া। 150 টাকা পোয়া। মানুষের সন্দেহ হয়েছে, হারে পাইছি কোনটি টাকা রে। হ্যাঁ, এই যে খেটে খাওয়ার লোক, নামাজি লোক ছিল, জানেন না বা ভিতর ভিতর মসজিদকে খোঁকড়া করছে। প্রশ্ন হলো, ভাই 2 বছর থেকে তোমার কোনো হিসাব নেই, তুমি হিসাবটা দাও। গ্রামের একটা গরিব লোক বলছে, বাবারে এখন কমিটি বহাল করতে হবে, তোমাকে দিয়ে আর ছোট মাছ খাওয়া যাবে না, হিসাবটা নিতে হবে। ভাই হিসাবটা আগামী শুক্রবারে দিয়ে দাও। এই লোকটা একবার থেকে যখন 2বার বলা, তখন লোকটা বলছে, হিসাব দিতে পারবো না, তোরা কি করবি কইরা নিস। মিলেছে গো বাপ। বন্ধুরে আমার, মাদ্রাসায় হস্তান্তর, মসজিদে হস্তান্তর, সমাজে হস্তান্তর, একটার পর ঠিক নাই। যাকে দিচ্ছেন সেই রাবণ হয়ে যায়, যাকে মিম্বার করলেন সেই নায়ক হয়ে গেল। আপনাকে আর ঘুরে দেখে না। সারা রাত ছায়ের কানায় বসে বসে আপনি ডিউটি করলেন, ভোটে পাস করালেন। আর যেদিন ভোটে পাস করে নিল, অঞ্চলের চেয়ারে সে বসবে, আর আপনি বাইরে বডিগার্ড হয়ে দাঁড়িয়ে থাকবেন। একটা লাল চা খাওয়ার জন্য আপনার মতো ছুল্লুমান লোকটা দাঁড়িয়ে থাকবে। ও নিজে গুনাহ করছে, আপনিও গুনাহ করতে আরম্ভ করেছেন। মুসলমান আমানতের খেয়ানত করতে আরম্ভ করবে। হে মুসলমান, কিন্তু যে লোকগুলো সমাজের কাজ করতে পারবে, ওকে আপনি মন্ডল বানাবেন না, ওই লোকটাকে আপনি সর্দার বানাতে পারবেন না। ওই লোকটা যদি প্রতীক নিয়ে আবার মেম্বার হতে যেত, পাস করতে পারবে না। অরিজিনাল লোক দাম পাবে না। নবী মোহাম্মদ বলছেন, ডুপ্লিকেটের দাম পেয়ে যাবে, অরিজিনাল লোক দাম পাবে না, পাবে না, পাবে না। রইলাম তোর পীড়িতের আশায় প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়। নবী গো, বসেছিলাম ভালো ছিলাম, কোনো চিন্তা নাই। জাহান্নামের কথা শুনে মনে লাগে ভয়, ইচ্ছা করি মরিব প্রাণে, জ্বালাইয়া প্রেম নবীর শনে। আমায় মরতে লাগে কেন এত ভয়, প্রাণ নবী গো, রইলাম তোমার পীড়িতের আশায়, রইলাম তোমার পীড়িতের আশায়। একবার জোরে বলুন আল্লাহু আকবার। নিশ্চয় আমরা নবীর প্রেমের জন্যই বসে আছি। ঠিক বললাম না ভুল বললাম? বাপ কথা শুনে যান, তারা টাইম শর্ট, কথাগুলো কেটে কেটে চলে যাচ্ছি। 2 নম্বর ভুলটা হলো, সমাজের টাকা যদি জমা রাখেন তো ঠিকঠাক হিসাব পাওয়া যাবে না। এলাকায় কোনোদিন শুনেছেন মন্ডলের সঙ্গে গ্রামবাসীর মারামারি হয়েছে, ঝামেলা হয়েছে, সর্দারের ঝামেলা হয়েছে, ক্যাশিয়ার সেক্রেটারির ঝামেলা হয়েছে? হওয়াটা স্বাভাবিক বাপ। হাজার মাদ্রাসার তালা ঝুলছে, তালা। আপনাকে প্রমাণ দিতে গেলে মোবাইলের যুগ, একবার সেখানে গিয়ে হাত লাগবে। যার কথা বলবো আমার কানে হয়তো 17-18টা টেপ হয়ে আছে, কোন জায়গাতে কোন ঝামেলা হয়ে আছে বলতে পারবো। আপনার নিজে চোখে দেখেছেন। তাহলে আমানতের খেয়ানত শুরু হয়ে গিয়েছে। নাম্বার 3, নবীজি বলছেন, আমি সেদিন থাকবো না, কিন্তু এই ঘটনাগুলো তোমাদের সামনে ঘটবে। উম্মতরে শুনে নাও, যদি তোমাদের সামনে ঘটনাগুলো ঘটতে দেখে নাও, আর বান্দারামি করিও না, আর নোংরামি করিও না, আর গুনাহ করিও না। আল্লাহর জন্য পাগল হয়ে যাও। মসজিদে গিয়ে আল্লাহর কাছে বলে রব্বানা যালামনা বলে কাঁদতে আরম্ভ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, ক্ষমা করে দাও, এই কথা বলতে আরম্ভ করো। হে বান্দা, মানুষের কাজ হলো গুনাহ করা, আর
আল্লাহর কাজ হলো ক্ষমা করা। ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহান ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। বান্দা তোমার কাজ হলো গুনাহ করা, আর আমি আল্লাহর কাজ হলো তোমাকে ক্ষমা করা। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। গুনাহ করার পর আল্লাহর কাছে ক্ষমা চাইতেই পারলাম না, আল্লাহ আমাকে ক্ষমা করো, এই কথাটাই বলতে পারলাম না। জি টাইম শেষ বাপ, বলতে আরম্ভ করি। শুধু মিলিয়ে দেখি আপনারা মিলছেন কিনা, তারপরে আলামাতে কুবরা বড় একটা নিদর্শন বলবো। যেই যুদ্ধটা চলছে এই জায়গাটায় আমাদের মুসলমানের সঙ্গে কার? ফিলিস্তিনের যুদ্ধ চলছে। কার সঙ্গে কার যুদ্ধ হবে নবীজি প্রমাণ মোবাইলে রেকর্ড করে নিয়েছি বাপ। নবীজির কথা কোনোদিন মিথ্যা হবে না। নবী পৃথিবী ধ্বংসের আর কারণগুলো বলুন। নবীজি বলছেন শুনে নাও, 3 নম্বর ভুলটা দুনিয়াতে দেখা দিবে। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলেন, উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটাই কথা বলেন। হাদিসের রাবি আলাদা কিন্তু মাফহুমগুলো একই আছে। নবী গো আপনি বলে দিন কি কি ঘটবে। তো নবীজি বলছেন 3 নম্বর ভুল হবে যাকাত মাগরামান, যাকাত দিতে মানুষ খুশি হয়ে যাবে। লাখ লাখ টাকা দিল্লিতে বোম্বাইতে টাকা ইনকাম করবে, এলাকাতে ইনকাম করবে, লাখ লাখ টাকা ঘরে ভরা থাকবে। 1 লাখের ভিতরে 2,500 টাকা ফকিরের হক, মাদ্রাসার হক, এতিমের হক, বিধবার হক, এই হকগুলো দিবে না। অতএব যাকাত দিতে মানুষ অস্বীকার মনে করে নিবে। কার ঘরে 1 লাখ টাকা নাই দেখান তো বাপ? যতটি লোক বসে আছেন খুব কম বাড়ি আছে যার বাড়িতে 1 লাখ টাকা নাই। বেশিরভাগ লোকের বাড়িতে খাওয়া দাওয়া শেষে 1 লাখ 2, 5, 10 লাখ টিকে যায়। যার যেমন কোয়ালিটি আপনি বলছি, 1 লাখ টাকা যদি খেয়ে দিয়ে টিকে যায় তো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন 1 লাখে 2,500 টাকা বের করতে হবে। ওই টাকা বের করে পাবে কে? মাদ্রাসা, বিধবা, ফকির, এতিম, দুঃখী, এদের ভিতরে। কিন্তু ওই টাকা যদি মসজিদে দিয়ে দেন তো আপনি গুনাহগার হয়ে গেলেন। কি বলেন না? ওই টাকা মসজিদে খাটিয়ে দেন, জীবন বেকার হয়ে গেল। কিছু কিছু চালাক লোক আছে জাকাতের টাকা দিয়ে মসজিদকে চালিয়ে দেয়। আবার কি করে দেখবেন, জাকাতের টাকা বের হয়েছে, বাহাদুরি করে রোজাতে 30 খানা কাপড় কিনেছে। কত দানির বেটা দানি, কেউ দেখলেন না? জাকাতের টাকায় 30 খানা কাপড় কিনে বলছে, ও মা, ও মাসি, যারা বিধবা তাদেরকে একটু খবর দিও তো, কালকে সকালে আমি কাপড় বিলি করবো। হ্যাঁ কাপড় দিচ্ছি তো, কিসের এটার দাম না জাকাত? তো বলছে জাকাতের টাকা আমার 15,000 টাকা বেরিয়েছিল, তো তার ভিতর থেকে কাপড় কিনে এসেছি। এই আল্লাহর বান্দা, আল্লাহকে ভয় করলা বটে, তোমার কোন বাপ বলেছে তোমাকে কাপড় কিনে তোমার জাকাতের টাকা শোধ করতে হবে? জাকাত বেরিয়ে গেল, তোমার টাকা ওটা নয়, ওটা বিধবার টাকা, মাদ্রাসার টাকা। টাকা দিয়ে দাও, ওই টাকা দিয়ে গাঁজা খাবে না, মদ খাবে, তার ব্যাপার। তুমি কাপড় কিনতে গেলা কেন? কাপড় যদি দিতে হয়, যেই 97,000 টাকা, 97,500 টাকা থাকলো সেই টাকাতে কাপড় কিনে দাও, এটা হলো দান। আর ওটা হলো যাকাত, তোমার হক নাই, এটা আল্লাহর হক, পাবে বান্দারা। ভুল হলো কিনা বাপ? তাহলে জেনে ইবাদত, না জেনে ইবাদত নয়। এই জন্য তাকে শিক্ষা, তারপরে ইবাদত। আল্লাহর বান্দা মনে রাখতে হবে জাকাত আপনাকে বের করতে হবে। তাহলে জাকাতকে মানুষ জরিমানা মনে করবে। এত বড় একটা হাদিস আছে, বলার টাইম নেই। কেন? উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ঢিল ফতোয়া দিচ্ছেন, আর সেখানে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কড়া ফতোয়া দিচ্ছেন। একটাই কারণকে নিয়ে জাকাত মানুষ দিবে না। ছেড়ে দিলাম জাকাতের কথা। নাম্বার 4, এই কথার একটা জটিল কথা আপনাকে বলবো। এ বাপ, এখানে যতটি বাপ বসে আছেন, একটা বাপ বলুন তো, আমার বেটার কাছে বসে বসে আমি বেটাকে শিখিয়ে দিয়েছি, বেটা যদি তোমার রাতে স্বপ্ন দোষ হয় তো তোমাকে ভদ্রতার সাথে ফরজ ওযু করতে হবে, গোসল করতে হবে। একটাই বাপ বলুন তো বলে দিয়েছি। কোন বিষয়ে আপনি কি খেপা হয়েছেন নাকি? বেটা ফরজ গোসল করবে, সাবালক হয়ে গেছে, আর বাপ এটা বলতে পারে? একটা মা বলতে পারবে যে আমার বেটির সামনে বলেছি, বেটি জামাইয়ের সঙ্গে এই ব্যবহার করতে হয়, যদি তোমার মিন্স দেখা দেয়, পিরিয়ড দেখা দেয়, তোমাকে এইভাবে পরিষ্কার করতে হয়। শিক্ষাটা আপনি দিয়েছেন, একটা মা বলতে পারবেন? না, পারেননি। আপনার মা যেমন আপনাকে শিখায়নি, আপনি এমন মা হয়েছেন আপনি শিক্ষা দিতে পারেননি। এই শিক্ষাগুলো দিবে কে, পাবে কে? আপনার মতো খ্যাপা, আপনার মতো পাগল আর কি আছে গো বাপ? আপনি একটা ভাড়া দিয়ে মূলবিকে রেখেছেন, সেই মূলবি সাহেবের কাছে পড়াতে গিয়েছেন,
ওই মৌলবি সাহেব আপনার বেটিকে আপনার বেটাকে তাজা করছে, যেটা আপনার নেকির জায়গা ছিল সে নেকিটা হারিয়ে ফেলেছেন। এ বাপ, আপনি সেই জায়গাটা তৈরি করতে পারেননি। আজকে আপনার বেটা নাদান হয়ে গেছে, আর নাদানের জন্য এই যে ফ্রি ফায়ার চলছে, আমি বারবার এই কথা বলতে আরম্ভ করেছি। বেটাকে আটকাতে পারবেন না, আর বেটা বেটিকে আটকাতে না পারলে কিয়ামতের দিন আসামির কাঠ গড়ে দাঁড়াতে হবে। এটাই ধারণা, এটাই চিন্তা। এ বাপ, আপনি কি করছেন? বেটাকে একটু শখ করে একটা মৌলবিকে গ্রামে রেখে 5,000 টাকা বেতন দিয়েছি, ভাই তুমি আমার বেটাকে নামাজটি অন্তত শিখিয়ে দাও, এটা আপনার কর্তব্য মনে করেননি। একটা লোক তৎপর হননি যে আমার বেটাকে 100 টাকা করে মাস দিয়ে একটা মৌলবিকে রেখে 5,000 বেতন দিয়ে আমার বেটাকে আমি দিন শিক্ষাটা দিই। একটা লোকের চিন্তে আসেনি। বাপ, শুনে রেখে দিন, আপনার জীবনের একটা কলঙ্কের দাগ পড়ে গিয়েছে। কিয়ামতের দিন আলা কুল্লুকুম রাইন ওয়া কুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, কিয়ামতের দিন আপনাকেই জিজ্ঞেস করা হবে আপনার ছেলের জন্য, আপনার মেয়ের জন্য। আপনার মেয়ের জন্য আমাকে জিজ্ঞেস করা হবে না। জি, আপনার চিন্তা ধারণা এসছে মৌলভী সাহেব, যদি বেটা আরবি পড়ে বেটি আরবি পড়ে, তাহলে তো ওই যে বাড়ির দরজায় দরজায় গিয়ে চেক নিয়ে ঘুরবে, তখন কত লজ্জা লাগবে। আমি একটা ভালো লোক, দামি লোক, আর আমার বেটা মৌলভী সাহেব হয়ে কারো দরজাতে চেক নিয়ে চাক কাটতে যাবে, এটা মান সম্মানের কারণ মৌলভী সাহেব। এই জন্য আমি ছেলেকে মৌলভী বানাইনি। এ বাপ, মৌলভী বানাইনি, আপনার কপাল খারাপ হয়ে গেছে। না বুঝি বলছেন মরে যাওয়ার পরে 3টা কবরে জিনিস যায়, তার ভিতরে যদি একটা নেককার ছেলেকে ছেড়ে যেতে পারো, তাহলে কবরের কাছে যদি ওই ছেলে ভুল করে একদিন দাঁড়িয়ে বলে রব্বির হামহুমা কামা রব্বায়ানি সাগীরা, তাহলে তোমার জীবন খুলে গেল, জীবনের চাকা করে গেল। আল্লাহ বলছেন তার কথা আমি কবুল করে নিব। সুবহানাল্লাহ বলা যাবে না? অথচ হাজার হাজার বাপ ছেলে মেয়েকে আরবি শিক্ষা না করিয়ে বাংলার জন্য পাগল হয়ে গেল। ঠিক করে বলবেন বাবা, মাদ্রাসা ছাত্র কম না স্কুলে ছাত্র কম? মাদ্রাসায় কম, মাদ্রাসার কম, স্কুলে বেশি। মাদ্রাসায় যদি 300 হয় তো স্কুলে 3000। কি বললাম, ঠিক বললাম না ভুল বললাম? ওর বেতন ভর্তি ফ্রি 8,000 10,000 কিংবা 500-700, আর মাদ্রাসার ভর্তি ফ্রি মাত্র 150 টাকা। তারপরও বাপ মা ভর্তি করে না। কিন্তু এরকম বাপ এখনো দুনিয়াতে আছে, যেই ছেলেকে মাস্টার করার জন্য টিকিট কেটে নিয়েছে, আমার ছেলে ইঞ্জিনিয়ার, মাস্টার, ডাক্তার, কারি, হাফেজ, বক্তা হবে। এবার শুনে নেন, যেই দিন আপনার ছেলে সরকারি চাকরি পাবে, সেই দিন আর কালীতলাতে আপনার বেটা থাকবে না। বুড়া বাপ মাকে রেখে চললো কোথায়? ভালো স্ট্যান্ডে, রায়গঞ্জের মতো জায়গাতে বাড়ি করে বলছে, ও মা তুমি আর আব্বা বাড়িতে থাকো, প্রত্যেক মাসে 5,000 করে দিব, আর ওখান থেকে তোমরা ব্যবহার করবে, টাকাটা খাবে, শেষ হলে আমাকে ফোনে জানিয়ে দিবে। আমি আর কালীতলা থাকবো না। কালীতলাতে ছেলে পেলেকে মানুষ করা যাবে না। আপনাদের এলাকার লোক বলে না বাপ, যেই দিন টাকা বেশি হবে, যেই দিন শিক্ষার হার বেশি হবে, যেই দিন চাকরি হয়ে গেল, সেই দিন কালীতলার কালীতলা নয়, এটা জঘন্যতম জায়গা, রায়গঞ্জটা ফেভারিট জায়গা। ঠিক বললাম না ভুল বললাম? বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বউ হারালে বউ পাবি রে প্রতি ঘরে ঘরে, মা হারালে মা পাবি না সারা জনম ধরে। তাই বইয়ের কথাই করো না হায় মাকে অপমান, তোমার দেহে রক্ত মাংস সবই মায়ের দান। বিদেশ থেকে আসলে যখন কয়েক মাস পর বাড়ি, বউ তাকাবে ব্যাগের দিকে, আনলে কটা শাড়ি। ঠিক বললাম না? মা তাকাবে মুখের দিকে।